জনজোয়ারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিথির মোড়ের সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি তো দুর্গা ঠাকুর পুরোটাই একদম শ্বেত বস্ত্রে শোভিত এবং অসম্ভব সুন্দর যারা দাঁড়িয়ে আছেন, ভীষণ ভালো লাগছে। দুর্গা ঠাকুর কি অসম্ভব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি মহিলাদের। তো এনাদের অবদানও খুব, একটু আগে আমরা এসে বসে দেখলাম সুন্দর গানের একটা পরিবেশ তৈরি হয়েছে, ভীষণ ভালো লাগছে। তো সেই জন্য আমাদের জনজোয়ারের পক্ষ থেকে সুন্দর একটা সম্মানের আয়োজন করছে, তো সেটাই আপনাদের হাতে তুলে দিচ্ছি। আচ্ছা, কি বলবে বলো, এই প্রাইজটা পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর থ্যাংক ইউ যে দেওয়ার জন্য। কেন অনেক কষ্ট করে ঠাকুরটা তৈরি হয়েছিল। দাদা, আপনার তো দেখে ভীষণ ভালো লাগছে। এর আগে কি পরিকল্পনা কি ছিল সেটা একটু যদি জানান। দেখুন, এই সিথি বিশ্বনাথ পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটি পায়ে পায়ে আজ 72 বছরে পদার্পণ করেছে এই পুজো। এর বিগত বছরগুলো তো আমরা কোনো থিমে বিশ্বাসী নই। আমরা সাবেকি, আমাদের যে মাকে আমরা প্রতি বছর এই সাবেকিয়েতে নিয়ে আসি এবং আমাদের শ্বেত শুভ্র বসন আপনি যেমন দেখেছেন এটাই পান। আর এই যে আজকে আপনি যখন ঢুকে দেখলেন যে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, এটা প্রতি বছরই হয়। শুধু কালচারাল প্রোগ্রাম না, এই সিথি বিশ্বনাথ পার্ক দুর্গোৎসব কমিটি যে আছে, এটা প্রতি বছর বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজেও কিন্তু নিজেদেরকে ইনভলভ রাখে। রক্তদান উৎসব থেকে আরম্ভ করে বিভিন্ন, আমাদের যেদিনকে উদ্বোধন হলো সেদিনকে উদ্বোধন করেছেন হচ্ছে বেলুড় মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ, ওনার হাত থেকে আমরা বস্ত্র বিতরণও হয়েছে। তো এই ধরনের কাজে কিন্তু প্রতি বছর আমরা লিপ্ত থাকি। তো আজকের দিনে দাঁড়িয়ে বলতে কোনো অসুবিধা নেই যে ভ্রুকুটির একটা আশা ছিল, তো সেটা মায়ের আশীর্বাদে অনেকটাই কেটে গেছে। আজ পর্যন্ত আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে পুজোটা এনজয় করতে পেরেছি। তো চাই যেন প্রতি বছর এরকম করেই আমরা পুজোটা এনজয় করি। ধন্যবাদ। সারাদিন আমরা প্রচুর আনন্দ করি, আর এই জায়গাটাই মনে হয় এই 5টা দিন সব কিছু ভুলে, সংসার কাজকর্ম সব ভুলে যেন এখানেই কাটাই। আর মা কাল চলে যাবে, এটার দুঃখটাও আছে, আবার এটাও আশা রাখি আবার আসছে বছর মা আবার আসবে। খুবই ভালো লাগছে। আর আমরা এখানে এতটাই আমাদের মধ্যে ফ্যামিলিয়ার ব্যাপার রয়েছে যে আমরা এখানে কোথাও বাইরে ঠাকুর দেখতে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা এখানেই সারা সন্ধে কাটিয়ে দেবো, মজা করে আনন্দ করে সবাই মিলে গল্প করে খুব মজা করছি। সুন্দর একটা গানের একটা পরিবেশ তো তৈরি করেছেন এবং সঙ্গে আমি গানও শুনলাম, ভীষণ ভালো লাগছিল। তো এটা সম্পর্কে একটু বলুন। আমার গান বহু বছর, আমি ছোটোবেলা থেকে গান করি, আর এইটা এবারে প্ল্যান করা হয়েছে যে স্টেজের মধ্যে বসেই আমরা একটা এরকম ঘরোয়া অনুষ্ঠান মতো করব। তো এটা কখনো করা হয়নি, প্রথমবার করা হলো। তো বেশ ভালো মজা করছে। আমরা পুজোতে সেরকম ঠাকুর দেখতে যাই না কোথাও, এত ভিড়ভাট্টা। আমরা এই সারা পুজোতে এই প্যান্ডেলটাতে বসেই আমরা সবাই মিলে এরকম ছোটোখাটো আনন্দ, একটু খাওয়া দাওয়া, একটু গান বাজনা, একটু সারাক্ষণ গল্প, হই হুল্লোড়, পুজোর কাজ সব নিয়ে আমরা ব্যস্ত থাকি। আমাদের ভালো কেটে যায় পুজো, পাড়াতেই কেটে যায়। হ্যাঁ, ঘটি গরম চা, কেউ বাড়ি থেকে চা করে নিয়ে আসলো, এইভাবে খাওয়া, এইভাবে করেই কেটে যায়। ভীষণ আড্ডা, আমাদের পুজো ভীষণ আন্তরিক, ভীষণ আড্ডার মধ্যে থাকি আমরা, সবাই মিলে একসাথে থাকি, এটাই আনন্দ আমাদের। পুরস্কারটা পেয়ে সবার কেমন লেগেছে একটুখানি? আমাদের এই পুজোটা তো 72 বছর হলো, আর আমরা পাড়ার সবাই, আমাদের বাবা কাকারাও এইটা করে গেছে। আমরা এই পাড়ার পুজো নিয়েই ব্যস্ত থাকি, 72 বছর ধরে চলছে। একদম পাড়ার পরিবেশে, শান্ত পরিবেশে এখানে পুজো হয়, সবাই পার্টিসিপেট করে, প্রত্যেকটা লোকের অবদান আছে এই পুজোয়। আর চিন্তা ভাবনা তো থাকে, কিন্তু আমাদের সামর্থ্য এবং সাধ্য দুটো মিলিয়ে আমরা যেটা করতে পারি, আমরা সবাই স্যাটিসফাইড। নিউজ জনজোয়ারকে অনেক ধন্যবাদ জানাই আমাদের বিশ্বনাথ পার্ক পুজো কমিটির তরফ থেকে, কারণ যে আপনারা যে সম্মান আমাদের জানালেন, আশা করি আগামী দিনে এর উৎসাহটা আমরা আরও বেশি পাবো। Holy House